হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি, উঠে একটু বসে আছি। তো আমি বাপের বাড়ি এসেছি, তার আসল কারণটা তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আমাদের এখানে আমাবস্যায় রক্ষাকালী মন্দিরের পুজো ছিল। তো মানসিকের পুজো ছিল, আর মানসিকের পুজোটা ছিল আমার ভাইয়ের নামে, কারণ আমার ভাই যেহেতু চাকরি পেয়েছে সেই কারণে মানসিকের পুজোটা ছিল। আর আমি এসেছিলাম, আর আমার দিদিও এসেছিল। যেহেতু ভাই এসেছে সবার সাথেই দেখা হবে, ওই জন্য আমার দিদির ছেলেও এসেছিল একদিনের জন্য। তো এখন 7টার মধ্যে পুজোতে বসে পড়বে। তো আমি এখনও স্নান টান হয়নি, মোটামুটি 6:30টায় আমরা স্নান টান করে নেবো। তখন একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তো ছেলেটা এখন ঘুমাচ্ছে, আমি স্নান টান করে রেডি হয়ে যাই, তারপরে আমরা মন্দিরের দিকে রওনা দিচ্ছি। তো তোমরা তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে আমার মায়ের গাছে অনেক গাঁদা ফুল ফুটেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম, অনেকগুলো তোলাও হয়েছে যেহেতু ঠাকুরের পুজোতে লাগবে, তো সেই জন্যই। আর আমার বড় এসেছিল আগের দিন রাত্রেবেলা, তো ও রেডি হচ্ছে। আমি এবার স্নান টান করে রেডি হয়ে যাব। আর আমার ছেলে যেহেতু ঘুমাচ্ছে, ওকে আর এখন ডাকবো না, ও ঘুমাক, আমরা মন্দিরের দিকে রওনা দেবো। আর আমার দিদিও রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমার মা আর আমার বর আর আমার ভাই যাচ্ছে। আর আমাদের একটা ঢাকি করা হয়েছিল, সে ঢাক বাজিয়ে মন্দিরের দিকে রওনা দিলাম। তো এই যে কালী মন্দিরে চলে এসেছি, এখন খুবই সকাল। আর সেই দিন যেহেতু বাস বন্ধ ছিল, তো ওই জন্যই রাস্তাঘাট খুব ফাঁকা ফাঁকাই ছিল। আর মন্দিরে প্রচুর লোক হয়ে গেছে। এখন ওই 7টা বাজবে প্রায়। আর এই যে মায়ের গায়ে যে শাড়িটা পরানো আছে, এটা আমরা দিয়েছিলাম মাকে, যেহেতু ভাইয়ের মানসিকের পুজো ছিল। তো এটা আমাবস্যার আগের দিন রাত্রেবেলা মাকে পরানো হয়েছিল। আর যেহেতু মানসিকের পুজো ছিল, 108টা জবা ফুল দিয়ে পুজোটা দেওয়া হয়েছিল। তো আমরা একটু দেরি করে আসাতে তখন আর মাকে মালাটা পরানো হয়নি। পরে পুজোর পরে 108টা জবার যে মালা ছিল সেটা মাকে পরিয়েছিল। তো দেখো প্রায় পুজো হয়েই গেছে। তো ঘন্টা টন্টা বাজছে আর ঢাকও বাজছে। আর আমার দিদি এখানে ছিল, সে ছবি তুলছিল। তো পুজো হয়ে গেছে, আমি বাড়ির দিকেই যাচ্ছিলাম, কারণ আমার ছেলেটা যেহেতু বাড়িতে একা ঘুমাচ্ছে। তো তারপরে দেখলাম পুজো প্রায় হয়েই গেল, আর মা ওকে নিয়ে চলে এলো, কারণ ও উঠে পড়েছিল। তো আমাদের পুজো হয়ে গেল, আবার ঢাক বাজিয়ে আমরা পুজো নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ির দিকে গিয়ে তারপরে আমরা ঠাকুরের প্রসাদ খেয়ে নিলাম সবাই মিলে। আর আমি এই যে চলে এলাম, দেখো আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। এখন অনেক কিছু কাজ বাকি আছে, আমার বর এবারে বাড়ি চলে যাবে, ওই জন্য আর ব্লগটা বেশি বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।